ও জি জি, ঢাকা থেকে বলছি, বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ আচ্ছা। থেকে। জি হুম জি। হুম। জি, যে আমরা শুনতে পাই যে মানে জামাই শাশুড়ি মানে বিয়ে করছে আর কি, এখন নিয়ে পালিয়ে যাচ্ছে। তো আমার প্রশ্নটা হলো এরকম যে যদি স্ত্রী মারা যায়, অথবা মানে স্ত্রীকে তালাক দিয়ে দিই, অথবা এই ক্ষেত্রে শাশুড়িকে বিয়ে করার বিধান আছে কিনা, অথবা বিয়ে হয়েছে কিন্তু মেলামেশা হয়নি, বিয়ের পরেই মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, সেক্ষেত্রেও মানে শ্বশুর বউকে এবং শাশুড়ি জামাইকে এক্ষেত্রে ইসলামের বিয়ের বিধানটা আছে কিনা? মানে এখন তো এরকম অনেক নিয়ম দেখছি, তো একটু যদি যখনই কবুল হবে তার সাথে, স্ত্রীর সাথে মিলন হোক আর নাই হোক, উম্মাহাতু নিসাইকুম, আল্লাহ বলছেন সূরা নিসার যে আয়াতে মুহাররামাত, যেসব নারীদেরকে আল্লাহ হারাম করেছেন স্থায়ীভাবে, তাদের কথা গণনা করিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মায়েরা, মা, দাদি, নানি, দাদি নানির ওপরে যত রয়েছে সবগুলি হারাম, আল্লাহ হারাম করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম বলে ধারাবাহিক আল্লাহ বর্ণনা করেছেন। সে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হোক, মিলন হোক আর না হোক, এই যে কবুল, ইজাব কবুল হয়েছে, তাতে আপনার শাশুড়ি হারাম হয়ে গেছে। কথা বোঝা গেছে না? আর কেউ তারপরে যদি শাশুড়িকে বিবাহ করে আর সেটাকে হালাল মনে করে, সে মোরতাদ। আর সরকারি আইন যদি থাকে তাহলে পানিশমেন্ট করবে, আইনের আশ্রয় নেবে। যদি সরকারি আইন কিছু না থাকে, সরকারি গুলো ধারে না, তাহলে সামাজিক ভাবে তাকে বয়কট করবে, সামাজিক ভাবে তাকে, অসৎ লোককে বয়কট করবে। জি। যাতে করে সে সেখানে বসবাস না করতে পারে, সমাজকে খারাপ না করে, সমাজের মানুষকে খারাপ না করে। কারণ একটা পাপের কারণে বহু পাপী তৈরি হতে পারে। আল্লাহ হেফাজত করেন এসবের অনিষ্ট থেকে, এবং এসব অসৎ লোকদেরকে আল্লাহ সমাজ থেকে দূর করেন। জি।